তো এবারের কলকাতা বইমেলা থেকে 9টা নতুন বই কিনেছি। কি বই চলো তোমাদের দেখাই। প্রথমেই টিফিনে লালঘুড়ি, বিকেলে ঝালমুড়ি, গৌতম দত্তের লেখা। এখানে কিছু সহজ সরল সাদামাটা শৈশবের গল্পের সংকলন দেওয়া হয়েছে এবং এর ইলাস্ট্রেশনগুলোও কিন্তু দেখতে খুবই সিম্পল। এটা আসছে সুতরাং প্রকাশনীর তরফ থেকে। এরপরে রাও, অভিনব রায়ের লেখা। তো এটা একটা ঐতিহাসিক থ্রিলার উপন্যাস যেখানে 1922 সালে লন্ডনে এক ভারতীয় বিপ্লবীর আবির্ভাব ঘটেছে। তো কিছুটা জিও পলিটিক্স রয়েছে, মাফিয়াদের নিয়ে গল্প রয়েছে, তো সব মিলে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এটা আসছে শব্দ প্রকাশনীর তরফ থেকে। পত্রভারতী থেকে দুটো বই কিনেছি। প্রথমেই তালদিঘিতে ভাসিয়ে দেবো, সায়ক আমানের লেখা। এটাও একটা মিষ্টি প্রেমের গল্প যেখানে ফ্যান্টাসির এলিমেন্ট রয়েছে। এবং এরপরে শীর্ষেন্দু 75। তো এখানে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা 75টি গল্পের সংকলন দেওয়া হয়েছে। এবারের বইমেলার থিম কান্ট্রি মানে আর্জেন্টিনা স্টল থেকে এই বইটা আমি কিনেছি, যেখানে বিভিন্ন আর্জেন্টিনার গল্প স্প্যানিশ, ইংলিশ এবং বাংলা 3 ভাষাতেই লেখা রয়েছে এবং বেশ কিছু কবিতাও প্রবন্ধ দেওয়া হয়েছে। সাথে সোনার ডিম নামে এই দুটো মিষ্টি ছোটদের পত্রিকা সংগ্রহ করেছি লিটল ম্যাগাজিনের স্টল থেকে। তার প্রধান কারণ হলো এখানে আমি দেখতে পেলাম যে প্রচুর নাম না জানা লেখকের গল্প আর উপন্যাস দেওয়া আছে। হোয়াট অ্যাবাউট ফ্ল্যাগস, তো আমার বিভিন্ন দেশের পতাকা সম্পর্কে জানার বহুদিন ধরেই আগ্রহ ছিল, আর এটা আমি উডপেকারের স্টল থেকে সংগ্রহ করে নিয়েছি। পদ্মাপাড়ের গল্পওয়ালা রাজদীপ ভট্টাচার্যের লেখা, এবং এখানেও আমি দেখতে পাচ্ছি অনেক বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়ে বেশ কিছু ছোট গল্পের সংকলন এখানেও দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে বৃতি প্রকাশনীর তরফ থেকে। এটা হচ্ছে ধুলোমাটির সুর। এখানে দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা 4টি গল্প এবং একটি উপন্যাসের সংকলন দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা গল্পের থিম হলো এখানে বাংলার লোকগীতি। এত রকমের বই মনে হয় না আমি আর খুঁজে পাবো, এবং তোমরা আমার ভিডিওস খুঁজে পাবে না যদি ফলো না করে দাও তো।